স্বাধীনতা মানে কি শুধু স্কুলে গান গাওয়া, জাতীয় পতাকা তোলা আর ছুটি পাওয়া? যদি তাই হয়, তাহলে যারা প্রশ্ন করে তারা কেন এত অস্বস্তিকর হয়ে ওঠে? স্বাগত বাংলা চর্চায়, যেখানে কবিতা, ইতিহাস আর আন্দোলনের গল্প একসঙ্গে আঁকা হয়। সাবস্ক্রাইব করে রাখো আরও এমন আলোচনার জন্য। একটা গল্প শোনো, গল্প হলেও সত্যি। 1947 থেকে 1949 সাল পর্যন্ত আমেরিকার রাস্তায় ছুটেছিল এক বিশেষ ট্রেন, ফ্রিডম ট্রেন। এই ট্রেনে স্বাধীনতার ঘোষণা, সংবিধান, লিঙ্কনের গেটিসবার্গ ভাষণের মতো ঐতিহাসিক দলিল ছিল। কিন্তু এই ট্রেন যেখানেই যেত, সেখানে কালো মানুষদের ঢুকতে দেওয়া হতো শ্বেতাঙ্গদের পরে। সেই সময়ে বৈষম্যের ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। এই অবস্থায় কবি ল্যাংস্টন হিউজ কলম ধরলেন, লিখলেন ফ্রিডম ট্রেন নামে তার প্রতিবাদ, যা শুধু সাহিত্যের নয়, প্রতিবাদ, অধিকার আর সমতার স্পষ্ট ডাক। এই গল্পে আমরা পাই কবি ল্যাংস্টন হিউজের বোধের পরিচয়, অধিকার সম্পর্কে তার চেতনার পরিচয়। আজ আমরা পড়ব ল্যাংস্টন হিউজের লেখা অন্য একটি কবিতা, ফ্রিডম। তারও সুর সেই এক বোধের সূত্রেই গাঁথা। সেও এক গর্জন, আর সেই গর্জনই বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ। স্বাধীনতা, এই শব্দটা কি কেবল একটা জাতীয় উৎসবের নাম, নাকি সেটা একটা প্রতিদিনকার জীবন্ত দাবি, যে দাবির বিরুদ্ধে দাঁড়িয়ে আছে রাষ্ট্রের অদৃশ্য কাঠামো? 1920-30 দশকের আমেরিকা শ্বেতাঙ্গ শাসিত এক সমাজ ব্যবস্থা, যেখানে কৃষ্ণাঙ্গ মানুষগুলো দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এই অন্যায়ের ভিতরে দাঁড়িয়ে হিউজ আমাদের বলেছিলেন, আমিও মানুষ, আমারও অধিকার আছে দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, দু কাঠা জমির মালিক হওয়ার। তিনি শুধু কবি নন, তিনি হার্লেম রেনেসাঁয়ের অন্যতম মুখ, একজন সক্রিয় নাগরিক, এক দার্শনিক আত্মা, যার কবিতায় ছিল আত্ম অস্তিত্বের সংগ্রাম, সমাজের শ্রেণীচ্যুতি, রাষ্ট্রের প্রতিশ্রুত স্বাধীনতার প্রতারণা। এই কবিতায় হিউজ কেবল প্রশ্ন তোলেননি, তিনি ধ্বংস করেছেন শাসকের তৈরি স্বাধীনতার মিথ। তিনি বলেছেন, শুনে শুনে কান পচে গেল, সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন। সমাজের প্রভাবশালী শ্রেণী বা শাসক শ্রেণী দীর্ঘ ইতিহাস ধরে চেয়েছে নিজেদের সংস্কৃতি, মূল্যবোধ আর বিশ্বাসকে সমাজের উপর চাপিয়ে দিতে। ইতালীয় দার্শনিক গ্রামসি এই চাপিয়ে দেওয়াটাকেই বলেছেন কালচারাল হেজিমনি। কাল একটা নতুন দিন, এও সেই হেজিমনিরই অংশ, যা আমাদের বোঝায় স্বাধীনতা সময়ে সাপেক্ষ, তুমি ধৈর্য ধরো। কিন্তু হিউজ বলে ওঠেন, না, আগামীকালের রুটি দিয়ে আজ বাঁচা যায় না। আজকের ভারতবর্ষ এই প্রশ্নগুলো অপ্রাসঙ্গিক নয়। স্বাধীনতা ৭৭ বছর পরেও গরিব কৃষকের জমি কেড়ে নেওয়া হয়, ধর্ম দিয়ে দেশ ভাগ করা হয়, আবার শিক্ষা ও চিন্তা নিয়ন্ত্রণ করা হয় রাষ্ট্রীয় নীতির নামে। নাগরিক যখন প্রশ্ন তোলে, তাকে বলা হয় দেশদ্রোহী। দেশ আর রাষ্ট্র এক নয়। দেশ মানে ভূখণ্ড, মানুষ, নদী, ভাষা, স্মৃতি, ভালোবাসা। রাষ্ট্র মানে আইন, পুলিশ, সংবিধান, আদালত, সেনাবাহিনী। রাষ্ট্র পরিচালিত হয় আদেশ দিয়ে, দেশ টিকে থাকে সম্পর্ক দিয়ে। তুমি যদি রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলো, তাতে তুমি দেশদ্রোহী নও, বরং দেশপ্রেমিক, কারণ তুমি চাও রাষ্ট্র যেন দেশের মানুষের পাশে দাঁড়ায়। হিউজ বলেন, আই লিভ হিয়ার টু, তাই স্বাধীনতা আমার প্রয়োজন, তোমার যেমন। হিউজ বলেন, স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ। এই কবিতা শেখায়, প্রশ্ন করো, তর্ক করো, রাষ্ট্রকে দায়বদ্ধ করো। ল্যাংস্টন হিউজের কবিতা আমাদের দেয় ভাষা, দেয় চোখে চোখ রাখার সাহস। সে শেখায় যে ভয় আর সমঝোতার মধ্য দিয়ে স্বাধীনতা আসে না। স্বাধীনতা একটা বোধের নাম। সে জাগিয়ে তোলে এক চেতনা, আর চেতনাই আনে বিপ্লব। সেটা কেবল 15ই আগস্ট নয়, প্রতিদিন আমাদের ভিতরে জেগে উঠতে হবে। আমরা শিখি স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, কিন্তু বাস্তব জীবনে সেই অধিকার পেতে গেলে চোখ রাঙানো, চুপ করো আর বাধার মুখোমুখি হতে হয়।
ল্যাংস্টন হিউজ সেই নীরবতা ভেঙে বলেছিলেন, আমি এখন চাই স্বাধীনতা। শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গুহ সেই ডাককে বাংলায় পৌঁছে দিয়েছেন আমাদের জন্য। আপনার চোখে স্বাধীনতা মানে কি? কমেন্টে লিখে জানান। লাইক করুন, শেয়ার করুন আর বাংলা চর্চায় থাকুন, কারণ কবিতা শুধু পাঠ নয়, প্রতিবাদও বটে।